কলকাতার বুকে যার কথা মনে পড়েছিল মাইকেল মধুসূদন দত্তের, তিনি আর কেউ না, তিনি একজন হাওয়াই চপ্পল পরা, ধুতি পাঞ্জাবি, মাথায় টিকি রেখা, করুণার সাগর বিদ্যাসাগর। সেই বিদ্যাসাগরকে উনি চিঠি লিখলেন 1864 সালের 2রা জুন। চিঠি লিখলেন, সমস্ত ঘটনাটা আদ্যপান্ত উনি লিখলেন, নিজের দুর্দশার কথা লিখলেন এবং কিছু টাকা উনি প্রার্থনা করলেন। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, চিঠির কোনো উত্তর আসছে না, টাকা পয়সাও আসছে না। কি করবেন? এদিকে ঋণ মাথার উপরে চলে গেছে। এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে ফরাসি জেলে তার বন্দী হওয়ার উপক্রম। সেই মুহূর্তে অবশেষে 1864 খ্রিস্টাব্দের 9 জুন চিঠি এলো, টাকা এলো। টাকা পাঠালেন প্রথমে 1500 টাকা। তারপরে এইভাবে ক্রমাগত করে থাকাকালীন, ভারসাইনগরে থাকাকালীন যখনই অর্থকষ্ট ভুগেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধ্য মতো সাহায্য করে গেছেন। জীবনে এরকমও শোনা যায় যে মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করবার জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের সংস্কৃত প্রেসটি বন্ধক রেখেছিলেন চড়া সুদে, কারণ তার কাছে, তার পকেটেও টাকা ছিল না। তিনি বন্ধু, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের চেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 4 বছরের বয়স ছিলেন, 4 বছরের বড়। সেই বন্ধু এবং দাদার মতো ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই সংস্কৃত প্রেসটিকে বন্ধক রেখে সেই সময়, আজ থেকে প্রায় 150-200 বছর আগে 12,000 টাকা উনি তুলে দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের হাতে। আজকের হিসাবে, আমি 2026-এর আজকের হিসাবে 21 তারিখে যদি হিসাব করি, সেই টাকাটা ছিল প্রায় 12 থেকে 14 লাখ টাকা। যে মানুষটি নিঃস্বার্থভাবে সাহায্য